আচ্ছা, এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। আমাদের দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন সেটা থেকে আমাদের কেকের লাইফটা কিন্তু টোটালি আলাদা। আমরা কেকের যে জিনিসগুলো ব্যবহার করবো সেটা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো বা কিছুটা অ্যাড করতে পারবো, আর কেকের যে জিনিসগুলো আছে সেগুলো টোটালি আলাদা, সেগুলো এখানে ব্যবহার করা হয় না। হয়তো বা এমন অনেকে আছে যারা হচ্ছে চিনে কিছু কিছু উপকরণ, আবার অনেকে আছে যারা কিছু চিনে না। তা আমি যখন শুরু করতেছি আমি একদম প্রথম থেকেই শুরু করতেছি যেন আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। যে বুঝতে পারে না সেও যেন বুঝে, আর যে জানে সে তো জানে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এটা মেজারমেন্ট স্কেল, এটা হচ্ছে অন অফ বাটন। এটা সর্বনিম্ন দামের। এর থেকে হাই দামেরও আছে, খুব ভালোটা আছে। এটা অবশ্যই একটা সমস্যা আছে, এটা কাজ করতে করতে অফ হয়ে যায়। যত দ্রুত পারবেন কাজ করবেন ভালো হবে। আর যদি মনে করেন সমস্যা হয়ে যায়, কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে, মাপা হয়নি, সেই জিনিসটা মনে রাখবেন যে কোন পর্যন্ত মাপছেন, ওটাকে টোটালি মাইনাস করে দিয়ে আবার নতুন করে করবেন। ঠিক আছে, কাজ করতে করতে আমার সাথে ওরকম হবে, আমি আপনাদের বুঝাই দেবো। ঠিক আছে, এখন এই অপশনটা দেখি। এটা হচ্ছে অন অফ বাটন। এটা দিয়ে অন করতে হয়, অফ করতে হয়। এখন একটা জিনিস আমরা রাখবো এরপরে। আচ্ছা, কারণ এখানে সাউন্ডটা অফ করা নাই, একটু অফ করে দেন সাউন্ড। ক্লাস করার সময় নিজের এখান থেকে সাউন্ডটা অফ করে রাখবেন, অফ না রাখলে শুনতে পারবেন না আমার কথা কেউ। সম্ভবত এখানে ব্ল্যাক কালারের আছে, কিছু দেখা যাচ্ছে না। এই আপু হয়তো বা অফ করে নাই সাউন্ড। আপু সাউন্ড অফ করেন, আমার ভিডিওর মধ্যে সাউন্ডটা চলে আসবে, আমার কথা কেউ বুঝতে পারবে না। সাউন্ডটা একটু অফ করে দেন। আচ্ছা দেখেন, এই পাত্রটা রাখবো, রাখার পরে এটাকে মাইনাস করতে হবে। এই পাত্রের ওজন যদি থাকে আর এর সাথে জিনিস মাপি, তাহলে তো মনে করেন বাড়তি বাড়তি দেখাবে না। এখন করতে হবে কি, আমাদের এই পাত্রের ওজনটা আমাকে মাইনাস করতে হবে। এটা আমি মাইনাস করলাম। মাইনাস করার পরে এখানে আমি আরেকটা জিনিস রাখবো, তাহলে এটার ওজন বেরোলো কত, 40 গ্রাম। ঠিক আছে, 40 গ্রাম। এখন আমি যতগুলো জিনিস দিব, এখন এই জিনিসটাকে আমি মাইনাস করবো। এই যে মাইনাস বাটন টেয়ার চাপ দিলে মাইনাস হলো, আবার এটা দিব। শুধু যেই জিনিসটা দিব সেই জিনিসের মাপটাই আসতেছে। হ্যাঁ, তার মানে মাইনাস করলে আপনি যে জিনিসটা রাখছেন সেই জিনিসটার মাপ মাইনাস হয়ে গেল। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি একজন সাউন্ড অফ করে নাই। আপু যে মুখে হাত দিয়ে রাখছেন, আপনি একটু সাউন্ড অফ করে দেন নিজের এখান থেকে। হ্যাঁ আপু, একটু কাউকে দেখান, বা হচ্ছে আপনার এখানে একটু মাইক সিস্টেম মতো আছে, ওখানে একটা দাগ মতো আছে, ওখানে চাপ দিলে অফ হয়ে যাবে। ভিডিও না, আপনি হচ্ছে সাউন্ড অফ করেন। হ্যাঁ, স্ক্রিনে টাচ করেন, দেখেন একটু মাইক মতো আছে। হ্যাঁ, ওখানে টাচ করলে সাউন্ডটা অফ হয়ে যাবে। এটা আপনি ভিডিও অফ করছেন, তার পাশে দেখেন সাউন্ড অফ আছে। আসবে আসবে আপু, আপনি ভিডিও অফ করতে পারছেন যেহেতু, সেহেতু এটা অফ করতে পারবেন। ভিডিও অফের পাশে দেখেন স্পিকার আছে, স্পিকারের পাশে সাউন্ড মোড আছে। হ্যাঁ, সম্ভবত মুড হয়েছে। ঠিক আছে, এবার তাহলে আমি জিনিসপত্র মাপামাপিতে চলে যাই। আজকে আমরা স্পঞ্জ কেক করবো। স্পঞ্জ কেকে আমাদের উপকরণ লাগে অনলি 6টা। ঠিক আছে, প্রথমে লাগবে আমাদের ডিম, তারপর লাগবে চিনি, তারপর লাগবে ময়দা, এরপর লাগবে কর্নফ্লাওয়ার, তারপর লাগবে আমাদের ভ্যানিলা এসেন্স, যেহেতু আমরা ভ্যানিলা কেক করবো এখন। ঠিক আছে, আর স্পঞ্জ কেকের মূলটা হচ্ছে আপনার ডিমের ফোমটা মেন। ডিমের ফোম যদি বসে যায় কেক শক্ত হয়ে যাবে, আর ডিমের ফোম যদি পারফেক্ট তৈরি করতে পারেন তাহলে আপনার কেক সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, এখন স্পঞ্জ কেক করতে গিয়ে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরিমাপ করে নিই। আমাদের স্পঞ্জ কেকের উপকরণে আছে ডিম 2টা 100 গ্রাম। এখন আমার ডিম তো হয়তো 100 গ্রাম নাও হতে পারে, 100 গ্রামের বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু কেকের জন্য বাছাই করে বড় বড় ডিম নিয়ে আসবেন, তাহলে আপনার স্পঞ্জ কেকের বেসটা তৈরি করতে আমাদের পারফেক্ট একটা মাপ পাবো। আপনারা এই যে এই স্টিলের বলে আমরা হচ্ছে সব বিট করব। যে কোনো উপকরণ আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু সব শুকনা হতে হবে। আমি বোলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। এই বোলটা বসানোতে আপনারা মাপ দেখতে পাবেন না, কিন্তু মাপটা আমি মুখে বলে দিচ্ছি। এখানে এই বোলের মাপ আসছে 240 গ্রাম। আমি এটাকে মাইনাস করে নিলাম। এখন স্পঞ্জ কেক তৈরি করব আমি 1 পাউন্ডের। 1 পাউন্ডের স্পঞ্জ কেক তৈরি করতে 6 ইঞ্চির মোল্ড লাগবে। এটা হচ্ছে মোল্ড। মোল্ড মাপার সিস্টেম হচ্ছে এইভাবে মাপতে হবে। দোকানে যখন যাবেন, আপনারা যে বললো যে ভাই আমাকে একটা 6 ইঞ্চির মোল্ড দেন, সে আপনাকে ধরাই দিল। আপনি যদি না জানেন তাহলে তো আপনি যেটা ধরাই দিবেন সেটা নিয়ে চলে আসতে পারবেন, কিন্তু আপনাকে দেখে নিতে হবে। বলবেন কি যে আমি একটু মেপে নিব, তখন কি করবেন, একদম সোজাসুজিভাবে এইখান থেকে
পিছন দিক থেকে মাপতে হবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি হতে হবে। 4 ইঞ্চি হচ্ছে বান টু কেক, 5 ইঞ্চি হাফ পাউন্ড, 6 ইঞ্চি 1 পাউন্ড, এটা হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি হচ্ছে 1.5 পাউন্ড, 8 ইঞ্চি 2 পাউন্ড। ঠিক আছে, কাজ করতে গেলে অনেক জিনিসের সাথে পরিচিত হবে। এখন আমরা 6 ইঞ্চিতে 1 পাউন্ড কেক বানাবো। 1 পাউন্ড কেকের জন্য আমাদের ডিম লাগবে মাত্র 2টা। এখন আমি বাছাই করা 2টা ডিম দিব। ডিমটাকে এমনভাবে দিতে হবে যেন ডিমের কুসুম ফেটে না যায়। দেখেন, এই আমার একটা ডিমের ওজন আসছে 65 গ্রাম। আমি সবাইকে রেসিপি দিয়ে দিব, রেসিপি দিয়ে দিব। আচ্ছা, 2টা ডিম মিলে আসছে আমার 130 গ্রাম। এখন আমাদের এখানে হিসাবটা বুঝতে হবে। আমি বলছি আমাদের রেসিপিতে দেওয়া আছে 2টা ডিম 100 গ্রাম। 100 গ্রাম যদি ডিম হয় তাহলে আমাদের 50 গ্রাম। নোজাইফা, নোজাইফা আপু হচ্ছে কি একটু সাউন্ড অফ করে দেন নিজের এখান থেকে। আচ্ছা, ডিম নিচ্ছি 2টা ডিম হয়েছে 130 গ্রাম। যদি 100 গ্রাম হতো তাহলে আমরা শুকনো উপকরণ নিতাম 50 গ্রাম আর চিনি নিতাম 50 গ্রাম। এখানে 130 গ্রাম হয়েছে, তাহলে চিনি কত নিব বলেন? চিনি যাবে আমাদের, ডিম যা থাকবে তার অর্ধেক যাবে চিনি। আজকে আপনাদের প্রথম ক্লাস, প্রথম দিন একটু বুঝতে কষ্ট হবে, বুঝতে না পারলে প্রশ্ন করতে হবে। আমি একবারের জায়গায় 10 বার উত্তর দিব, কোনো সমস্যা নাই। নিয়ম আছে আমাদের স্পঞ্জ কেকে চিনি যা থাকবে তার এই ডিম যা থাকবে তার অর্ধেক নিতে হবে আমাদের চিনি। এখানে 130 গ্রাম আমার ডিম আছে, তাহলে আমি চিনি নেব কত? 65 গ্রাম। সাউন্ডটা অফ করে দেন আপু, যার এখান থেকে সাউন্ড হচ্ছে সে একটু সাউন্ড অফ করে দেন। 65 গ্রাম। এবার আমরা নিব শুকনো উপকরণ। শুকনো উপকরণ নিব ঠিক 65 গ্রাম, মানে ডিম যা তার অর্ধেক যাবে চিনি, অর্ধেক যাবে শুকনো উপকরণ। এই যে আগের মাপটা কিন্তু উঠে আছে, এটাকে মাইনাস করে দিব। এই যে এই টোটালটার মাপ কত আসছে? 234 গ্রাম। এটাকে আমি মাইনাস করবো, মাইনাস না করলে আমি কিন্তু পারফেক্টলি মাপ পাবো না। এবার নিব আমি ময়দা। আচ্ছা, চিনি নিচ্ছি 65 গ্রাম, চোখ বন্ধ করে চিনি নিয়ে নিছি, কিন্তু এখানে ময়দার ক্ষেত্রে করতে হবে কি 50 গ্রামের জায়গায় আমাদের যায় 40 গ্রাম চিনি, 40 গ্রাম ময়দা যায়। তাহলে প্রথমে আমরা 40 গ্রাম ময়দা নিব। এটা একটা সহজ পদ্ধতি আপনাদের বোঝানোর জন্য। প্রথমে আমি নিচ্ছি 40 গ্রাম ময়দা। এবার নিব কর্নফ্লাওয়ার। 40 গ্রাম ময়দা হলে 10 গ্রাম কর্নফ্লাওয়ার যায়। কর্নফ্লাওয়ার না দিলে কেকটা বেশি সফট হয় না। সে কর্নফ্লাওয়ারটা একটু বেশি চলে গেছে 1 গ্রাম। ওদিকে যেয়ে মাইনাস করে দেব, প্রবলেম নেই। আচ্ছা, 65 গ্রাম না 60, বেশি হয়ে গেছে। 68। আচ্ছা, এখানে উঠাতে গেলে কর্নফ্লাওয়ার চলে আসতেছে, ঠিক আছে? তাহলে 67 গ্রাম হয়েছে। হ্যাঁ, আমরা তাহলে 10 গ্রাম দিচ্ছি কি কর্নফ্লাওয়ার, আর বাকিটা 57 গ্রাম আমরা দিয়ে দিছি শুকনো উপকরণ। একটু বেশি হয়ে গেছে, মানে 2 গ্রাম বেশি হয়ে গেছে, দেখেন অফ হয়ে গেছে। এখন বেকিং পাউডার আমাদের মাপতে হবে। হ্যাঁ, বেকিং পাউডারটা বাদ আছে, তাহলে কি করব? এখানে শুকনো উপকরণ গেছে 3টা, ওখানে রেডি করছি 2টা, 4টা হয়েছে। এখনো 2টা অপশন বাকি আছে, একটা যাবে বেকিং পাউডার, একটা যাবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবো আমরা পরে। কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে না, এই সময় আপনারা কি করবেন সেটা দেখেন। অন করলেন, টোটাল টুকু মাপ আসলো, ঠিক আছে? মানে এই সহ। এখন এটাকে আমি মাইনাস করে দেবো। মাইনাস করার পরে এবার আমার 5 গ্রাম বেকিং পাউডার দিতে, 5 গ্রাম না 3 গ্রাম বেকিং পাউডার দিতে হবে। হাফ চা চামচ মানে 3 গ্রাম। এই যে 3 গ্রাম। এবার শুকনো উপকরণ আমরা ফার্স্ট একবার চেলে নিব। মেজারমেন্ট স্কেলের কাজ শেষ। শুকনো উপকরণ সবসময় আমাদের দুইবার চালতে হবে। হ্যাঁ, একবার প্রথমে চেলে নিব, পরে আবার চালবো। তাহলে 5টা আইটেম হলো না? আপু একটু সাউন্ড অফ করেন আপনার এখান থেকে।
আপনারা যদি সাউন্ড অফ না রাখেন আমার কথা শুনতে পাবেন না। আপনারা যখন আমার সাথে কথা বলবেন তখন সাউন্ড অন করে তারপরে আমার সাথে কথা বলবেন, সমস্যা নেই। আপু মেজারমেন্ট কাপে কিন্তু আমি আপনাদের মেজারমেন্ট কাপের হিসাবটাও বুঝাই দিব, সমস্যা নেই। আমার এরপরে আরেকটা কেক আছে, তো তখন আমি মেজারমেন্ট কাপের হিসাবটা বুঝাই দিব। মেজারমেন্ট কাপে হয় কি আপনার হচ্ছে সমস্যা হয়ে যায়, মাপ এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে মেজারমেন্ট কাপটা ইউজ না করাটা ভালো, ঠিক আছে। আমি ওটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিব, একটু পরেই দেখাই দিব, সমস্যা নেই। এখন দেখেন, ডিমের সাদা অংশ আগে আমরা বিট করব। যদি কেকে ফোম করতে হয়, কেক পারফেক্ট বানাতে হয়, স্পঞ্জ কেক বিশেষ করে, তাহলে ডিমের কুসুম এক ফোঁটাও পড়া যাবে না। আচ্ছা, এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে হ্যান্ড বিটার, যেটা দিয়ে কেক বিট করতে হয়। আমরা পাউন্ড কেক কিন্তু নর্মালি হ্যান্ড উইক্স আছে না, হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবো পাউন্ড কেক, কিন্তু স্পঞ্জ কেক কখনো বিটার ছাড়া পসিবল না, ঠিক আছে। আপনি নর্মাল বিটার নিলেও আপনার লাগবে, এমনকি আপনি যদি ভালো বিটার নেন সেটার জন্য আপনার লাগবে। আর বিশেষ করে ক্রিম যেটা আমরা কেকে ব্যবহার করি, সেই ক্রিমের জন্য আমাদের এই বিটারটা প্রয়োজন। স্পঞ্জ কেক, পেস্ট্রি কেক, যেটা মানে আমরা ক্রিমওয়ালা কেক খাই, ওটাকে তো নর্মালি বলে পেস্ট্রি কেক, ঠিক আছে। এই কেকের জন্য অবশ্যই হ্যান্ড বিটারটা প্রয়োজন। আর আপনি যদি বাসায় বানায় পাউন্ড কেক খাইতে চান, তাহলে আপনি হ্যান্ড উইক্স দিয়ে বা যে কোনো চামচ দিয়ে আপনি চিনি গালা দিতে পারবেন, সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা খেয়াল করবেন আমি বিটারটা কিভাবে ইউজ করি, ঠিক আছে। বিটার ইউজ করাটাও একটা ব্যাপার, কারণ আপনার যখন ফোম বসে যাবে তখন আপনার কেক শক্ত হয়ে যাবে, সেই কেক আপনি কখনোই কোনো সময়ের জন্য কোনোভাবেই নরম করতে পারবেন না, ঠিক আছে। একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করার জন্য পারফেক্ট ফোমের প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে ডিমের সাদা অংশ আমি কিভাবে বিট করা শুরু করি, এমনকি কোন স্টেপে বাদ দিব। এটা একটু খেয়াল করেন, দেখেন ফোমটা যেমন যখন এই পর্যায়ে আসবে, একটা ফোম ফোম টাইপ হয়েছে না, এই পর্যায়ে আসলে তখন আমি অল্প অল্প চিনি দিয়ে বিট করবো। 50 গ্রাম যদি থাকে বা তার একটু ঊর্ধ্বে থাকে তাহলে আমরা 3 বারে দিব, 100 গ্রাম যদি থাকে অবশ্যই 4 বারে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখন না হয় 1 পাউন্ড কেক বানাচ্ছি, পরবর্তীতে যখন একসাথে অনেকগুলো কেক বানাতে হবে তখন কিন্তু আমাদের উপকরণ বেশি যাবে। এটা জাস্ট 1 পাউন্ড কেকের রেসিপি, ঠিক আছে। আপনাদের যদি হাফ পাউন্ড হয় এর অর্ধেক করে ফেলবেন, আর যদি তার বেশি হয় তাহলে ক্যালকুলেটর নিয়ে মোবাইল নিয়ে হিসাব করে তারপরে কাজ করবেন, ঠিক আছে। চিনি দিলাম, চিনি দিয়ে এবার এই যে ফোম যেটা আছে এই ফোম দিয়ে সুন্দর করে ঢেকে নিব। ঢেকে না নিলে চিনিগুলো পুরো সাইড দিয়ে ছিটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার চিনি যখন দিচ্ছি দেওয়ার পর দেখেন বিটারটা কিন্তু একদম সোজা থাকবে, বিটারটা একদম সোজা থাকবে, সেইভাবে আমাকে বিট করতে হবে। যখন বিট হয়ে যাবে তখন মনে হবে নিচে কোনো চিনি নেই, আর এই ফোমটা একদম স্মুথ থাকবে। যদি চিনি থাকতো তাহলে চিনির দানা কিন্তু উপরে উপরে ভেসে থাকতো, ঠিক আছে। যখন বুঝবো আমার চিনিটা বিট হয়ে গেছে তখন আমি আবার চিনি দিব। আপু সাউন্ড অফ করে দেন, আপনার ওখান থেকে সাউন্ড অফ করে দেন, যখন কথা বলবেন আবার সাউন্ড অন করেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন আপনারা, আমি কিন্তু হাত একদিকে ঘোরাচ্ছি, ঠিক আছে। আপনাদের অনেকে আছে কেউ ডান দিকে ঘোরাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে যেদিকে ঘোরাইতে পারেন সমস্যা নাই, যে ডান দিকে ঘোরাতে হবে বা বাম দিকে ঘোরাতে হবে এমন কোনো নির্দিষ্টতা নাই, কিন্তু আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা করবেন, কিন্তু একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে ঘোরানো যাবে না, ঠিক আছে। এটা নলেজে রাখতে হবে। আর
ডিম যে আমি নিছি, আমি কিন্তু ডিম নিয়ে আসছি কিছুক্ষণ আগে, বাইরে ছিল। যদি ফ্রিজে থাকে সেটা অবশ্যই কাজ করার 1 ঘন্টা আগে ডিমটাকে বাইরে রাখবেন। ঠান্ডা ডিম দিয়ে কখনো কেক বানানো যায় না। ডিম দরকার পড়লে, বেশি ইমার্জেন্সি যদি হয়, মনে নাই ভিজাইতে, আপনি দরকার পড়লে পানির মধ্যে রেখে দেবেন, নর্মাল পানির মধ্যে রেখে দিবেন। আধা ঘন্টা পরে তারপরে সেই ডিম নর্মাল হয়ে গেলে তারপরে ইউজ করবেন, ঠিক আছে? ঠান্ডা ডিম দিয়ে কখনো ফোম করতে পারবেন না। এই দেখেন আমার ফোম আস্তে আস্তে হয়ে যাচ্ছে না? ফোমটা কিন্তু একদম স্মুথ আছে, এতে কোনো চিনি বেঁধে নেই। তাহলে বাকি চিনিটুকু দিয়ে আমি আবার বিট করতে পারি। যে চিনিগুলোরে ফোম দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে সোজা করে, আর সোজাভাবে যদি না ধরেন তাহলে চিনি কিন্তু কখনো গলবে না, সোজাভাবে ধরে বিট করতে হবে।